প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজ আমি হাজির হয়েছি বীজগণিত সূত্রাবলী নিয়ে। আর এই সূত্রগুলো প্রয়োজন সপ্তম থেকে যারা দশম শ্রেণীর শিক্ষার্থী তাদের জন্য। এই সূত্রগুলো আমি যে টেকনিকে বা যে উপায়ে শেখাবো, এটা শেখার পরে মাত্র 5 মিনিটের মধ্যে তুমি সকল সূত্রগুলো নিজে নিজে আয়ত্ত করতে পারবে এবং সারা জীবন এটা মনে থাকবে। চলো শুরু করি। আমি এখানে প্রথমে 7টি সূত্র লিখেছি। প্রথম সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। আমি একটু নিচে একটু রাফ দেখাই। a প্লাস বি হোল স্কোয়ারের ক্ষেত্রে আমি একটু বলি, এখানে একটু খেয়াল করে দেখা যাবে স্কোয়ারটা কার কার উপর আছে। স্কোয়ারটা আছে এর উপরে এবং বির উপরে, তাহলে আমরা লিখে নিই a স্কোয়ার আর বি স্কোয়ার। আর এখানে যদি পাওয়ার আছে 2, তাহলে ডান পাশে রাশি হবে কয়টি? 3টি। তাহলে মাঝখানে যে রাশিটা কি হবে, যেহেতু এখানে এ এবং বি দুটি পদ, আর এ বি পদকে যদি আমরা চক্রক্রমিক রাশিতে দেখায় তাহলে কি হবে? এ এবং বি গুণ করে হবে এ বি, বি এবং এ গুণ করে হবে এ বি, অর্থাৎ এ আর বি দিয়ে শুধুমাত্র এ বি গঠন করা যায়। তাহলে মাঝখানে আরেকটি রাশি হবে, সেটা হবে যেহেতু পাওয়ার 2, তাহলে 2ab হবে। আর প্লাসের সূত্রে সবগুলোই হবে প্লাস। তাহলে এ স্কোয়ার হবে আর শেষে হবে বি স্কোয়ার, আর মাঝখানে হবে 2ab এবং সবগুলোই হবে প্লাস। আর মাইনাসের ক্ষেত্রে যেটা হবে, প্রথমটা প্লাস হলে পরেরটা মাইনাস, পরেরটা আবার প্লাস, পরেরটা আবার মাইনাস, এই নিয়মে আসবে। তাহলে দেখি শুরুতেই কী হবে, এ স্কোয়ার হবে এ স্কোয়ার। তাহলে প্রথমটা যেহেতু প্লাস, পরের চিহ্ন কী হবে? মাইনাস। তাহলে এখানে কী হবে? মাঝখানে 2ab, তাহলে মাইনাস হলে এখানে কী হবে? প্লাস। আর শেষে কী আছে? বি স্কোয়ার, বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল কিউবের বেলায় কী হবে? এ প্লাস বি হোল কিউবের বেলায় শুরুতে হবে এ কিউব, আর যেহেতু প্লাস সবগুলোই প্লাস, তাহলে মাঝখানে কী হবে? 2ab না 3ab? যেহেতু পাওয়ার 3, এখানে হবে 3ab। পদ কয়টি হবে? যেহেতু পাওয়ার 3, পদ হবে 4টে, অর্থাৎ 4টি রাশি হবে। তাহলে দুটো রাশি হয়ে গেল। আর শেষের রাশি বি কিউব, তাহলে আরেকটা রাশি হবে, সেটাও হবে 3ab প্লাস বি কিউব। শুধু মনে রাখতে হবে যে এখানে প্রথম 3abর উপরে এর উপর স্কোয়ার হবে এবং পরবর্তী 3abর এখানে বির উপর স্কোয়ার হবে, অর্থাৎ এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আর মাইনাসের ক্ষেত্রে প্রথমটা হবে এ কিউব, তাহলে প্রথমটা হলো প্লাস, পরেরটা হবে মাইনাস 3a স্কোয়ার বি, আর মাইনাস হলে পরেরটা হবে প্লাস 3ab স্কোয়ার এবং পরেরটা হবে মাইনাস বি কিউব। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা তোমরা সবাই জানো, সেটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এ কিউব প্লাস বি কিউবের ক্ষেত্রে এটা শুরুটা হবে, এটা এই 6 এবং 7 এই দুটো সূত্রের দুইটা করে পার্ট। এ কিউব প্লাস বি প্রথম পার্ট অবশ্যই প্লাস বি, এবং দ্বিতীয় পার্ট হচ্ছে 2 নম্বর সূত্রের অংশটা, অর্থাৎ 2 ব্যতীত অংশটা। তাহলে মানে এ স্কোয়ার মাইনাস 2ab জায়গা হবে মাইনাস ab প্লাস বি স্কোয়ার। তো 2 নম্বর সূত্রে দ্বিতীয় পার্টটা 2 নম্বর সূত্রের মতো 2 ব্যতীত। আর এ কিউব মাইনাস বি কিউবের প্রথম পার্ট হবে এ মাইনাস বি, এবং দ্বিতীয় পার্ট হবে 1 নম্বর সূত্রের মতো, অর্থাৎ এ স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। এবার চলো আরও কিছু সূত্র আমরা টেকনিকের সাহায্যে শিখে নিই। সূত্র হচ্ছে এক্স প্লাস এ এবং এক্স প্লাস বি। এটা আমি একটু ব্যাখ্যা করে বোঝাই। সেটা হচ্ছে, এই সূত্রটা যদি টেকনিকটা আমরা শিখতে চাই, সেটা হচ্ছে প্রথম অংশের এক্স এবং দ্বিতীয় অংশের এক্স গুণ করে হবে এক্স স্কোয়ার। এরপরে এর পূর্বে যে প্লাস আছে সেই প্লাসটা হবে, পরে হবে এ, এরপর হচ্ছে বির আগের যে চিহ্ন সেই চিহ্ন নিয়ে বসবে প্লাস বি ইন্টু এক্স। আর এই প্লাস এ এবং প্লাস বি গুণ করে কী হয়? প্লাস এ প্লাস বি গুণ করে হয় প্লাস এ বি। তার মানে এক্স আর এক্স গুণ করে হবে এক্স স্কোয়ার, আর এর পূর্বে যে চিহ্ন আসে সেই চিহ্ন ব্র্যাকেট এ, এবার বির পূর্বের চিহ্ন সহ প্লাস বি ইন্টু এক্স, আর প্লাস এ এবং প্লাস বি গুণ করে যা হয় সেটা প্লাস এ বি। এবার যদি আমরা দ্বিতীয়টা লক্ষ্য করি, এক্স প্লাস এ এক্স মাইনাস বি, এক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে একই রকম এক্স গুণ করে এক্স স্কোয়ার, এর পূর্বের চিহ্ন প্লাস প্লাস এ, তারপর বির পূর্বের চিহ্ন মাইনাস বি ইন্টু এক্স, আর প্লাস এ আর মাইনাস বি, প্লাস এ মাইনাস বি গুণ করে মাইনাস এ বি।
তাহলে কি হবে এক্স এক্স গুণ করে এক্স স্কোয়ার, এর পূর্বের চিহ্ন প্লাস এ, বি এর চিহ্ন পূর্ব মাইনাস মাইনাস বি ইন্টু এক্স, আর প্লাসে মাইনাস বি গুণ করা হয় মাইনাস এ বি। তেমনিভাবে এক্স এক্স গুণ করে এক্স স্কোয়ার, এর পূর্বের চিহ্ন মাইনাস এ, আর বির পূর্বের চিহ্ন কি প্লাস বি, কিন্তু এখানে প্লাস হবে না কারণ এখানে মাইনাসটা কমন আছে, তাই এখানে হয়ে যাবে প্লাসের স্থলে প্লাস বি হয়ে যাবে মাইনাস বি ইন্টু এক্স, আর মাইনাসে আর প্লাস বি, মাইনাসে প্লাস বি গুণ করা হয় মাইনাস এ বি। এরপরে এক্স এক্স গুণ করে এক্স স্কোয়ার, এর পূর্বে আছে মাইনাস মাইনাস এ, আর বির পূর্বে আছে মাইনাস বি, কিন্তু এখানে মাইনাসের কারণে মাইনাসটা হয়ে যাবে প্লাস বি ইন্টু এক্স, আর মাইনাসে মাইনাস বি গুণ করে কী হয় মাইনাস হচ্ছে প্লাস প্লাস এ বি। এরপর আরেকটি সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার, এটা আমি ব্যাখ্যা করে দেখাবো। একটু লক্ষ্য করো যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারে দেখা যাচ্ছে এখানে এর উপর স্কোয়ার, বির উপর স্কোয়ার, সির উপর স্কোয়ার, তাহলে এবং সবগুলো যেহেতু প্লাস সব প্লাস হবে। তাহলে বাকি অংশ কি হবে? বাকি অংশ হবে এরকম, আমরা যদি এ বি সি দিয়ে একটা চক্রক্রমিক রাশি তৈরি করি তাহলে এই অংশ হবে এ বি, এই অংশ হবে বি সি এবং এই অংশ হবে সি এ। তাহলে বাকি যে তিনটি পার্ট, সে তিনটি পার্ট হবে টু এ বি, টু বি এবং টু সি এ। তাহলে এখানে লিখবো আমরা টু এ বি অর্থাৎ টু এ বি প্লাস পরে হবে টু বি সি, মানে এটা টু বি সি প্লাস হবে টু সি এ, মানে এটা প্লাস টু সি এ। তাহলে আমরা কীভাবে লিখব যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্রে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। আর এটিকে আমরা একটু সাজিয়ে যদি লিখি, এই তিনটা একটা ব্র্যাকেট দেওয়া যায় এবং পরবর্তীতে এই তিনটা অংশের মধ্যে টু কমন যায়, তাহলে থাকে টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন আমরা যদি এই সূত্রের ডান অংশটাকে বামে এবং বাম অংশের ডানে নেই তাহলে কি দাঁড়াবে? তাহলে দাঁড়াবে এরকম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখন এটাকে যদি আমি এটা ডান পাশে রাখি অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল, তাহলে এটা ডান পাশে আছে, আর এই অংশটা প্লাস টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এই অংশটা প্লাস আকার আছে, এটা হয়ে যাবে মাইনাস টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। একইভাবে এখান থেকে যদি আমরা এই অংশটা রাখি এখন টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, তাহলে এটা তো ডান পাশে আছেই, আর এই অংশটা ডানে চলে যাবে বা ডান পাশে চলে যাবে, এটা প্লাস আকার আছে, এটা হয়ে যাবে মাইনাস। তাহলে এখান থেকে আমরা মানে এটাকে তিনটা সূত্র আকার উপস্থাপন করা যায়। যখন আমরা বলবো এ প্লাস বি প্লাস হোল স্কোয়ার, তখন এটা যখন আমরা জিজ্ঞেস করব বা আমাদের গাণিতিক সমস্যা যদি বলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র কী, তাহলে এটা বলে এটা লেখা যায়, আর যদি বলে টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ কী, তাহলে এটা। এখান থেকে আমরা একটু কাজ করতে পারি এ বি প্লাস বিসি প্লাস সি এ, তাহলে এখানকার টুটা চলে আসবে নিচে, এটাকে এইভাবে লেখা যায়। এখন এই 12 নম্বর যে সূত্রটি, এই সূত্রটিকে আমরা তিনটা পার্ট পাই। প্রথম পার্টটা হচ্ছে এ প্লাস বি প্লাস হোল স্কোয়ার, দ্বিতীয় পার্ট হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এবং 3 নম্বর পার্ট হচ্ছে টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এবং এই তিনটা পার্টকে ব্যবহার করে আমরা খুব একটা সূক্ষ্ম টেকনিকের মাধ্যমে তিনটা সূত্রকে সহজে মনে রাখতে পারি। তাহলে পার্টগুলো আমি লিখি। প্রথম পার্ট এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, দ্বিতীয় পার্ট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এবং তৃতীয় পার্ট টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এখানে আমরা তিনটা সূত্র হতে পারে, সেটা হচ্ছে 1
ইকুয়াল হতে পারে 2+3 অর্থাৎ কি অর্থাৎ 1 বলতে এটা a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি এই দুটো 2 এবং 3 যোগফল অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এবার 2 ইকুয়াল হবে 1 এবং 3 মাইনাস অর্থাৎ তাহলে 1 এবং 3 মাইনাস তাহলে হবে 2 হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল হবে বিয়োগফল a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। আর 3 নাম্বারটা হবে 3 ইকুয়াল হবে 1 আর 2 যোগ হবে না, এটাও বিয়োগ হবে 1 বিয়োগ 2 অর্থাৎ 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি ইকুয়াল হবে দুটোর বিয়োগফল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। অর্থাৎ আমরা যদি এই সূত্রের 3টা পার্টকে মনে রাখতে পারি এবং এইভাবে যদি সজ্জিত করতে পারি তাহলে প্রথম পার্ট ইকুয়াল হবে দ্বিতীয় তৃতীয় পার্টের যোগফল এবং দ্বিতীয় পার্ট হবে প্রথম ও তৃতীয় পার্টের বিয়োগফল এবং তৃতীয় পার্ট হবে প্রথম এবং দ্বিতীয় পার্টের বিয়োগফল। এবার চিন্তা করে আমরা সহজে আমাদের সূত্রগুলো আমরা আয়ত্ত করতে পারি। আমি যে টেকনিকটা তোমাদের শেখালাম তোমরা বাসায় এইভাবে এই টেকনিকে শিখবে তাহলে দেখবে অতি অল্প সময়ের মধ্যে তোমরা শিখতে পারবে এবং সারা জীবন এটা মনে রাখতে পারবে। আমার এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।